হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু আমরা এখন হোটেল চেক আউট করার জন্য রেডি। আজ আমরা যাচ্ছি নুসা পেনিডা, ওখানেই আমাদের স্টে আছে। তো কাল রাতেই কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটি প্যাক করে রাখার জন্য বলে দিয়েছিলাম রিসেপশনে, তো সেটি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। আমাদের ড্রাইভারও চলে এসেছে। আমরা পৌঁছে গেলাম সানুর পোর্টে। তো পোর্টে যাওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে টিকিটগুলো কালেক্ট করে নিলাম। এবার আমরা যাচ্ছি সানুর পোর্টের দিকে। সেখান থেকে আমাদের স্পিড বোট রয়েছে, যেটিতে করে আমরা যাব নুসা পেনিডা, আর সেখানে পৌঁছতে টাইম লাগবে 30 মিনিটসের মতো। চলে এলাম সানুর পোর্টের ভেতরে। এখানে কিন্তু টিকিট দেখিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে, আর বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেগুলো তোমাদেরকে পার করে যেতে হবে। তো এখানে গেট নাম্বার লেখা থাকে, বোট নাম্বার লেখা থাকে, স্পিড বোট তোমরা যে কোম্পানির মাধ্যমে যাচ্ছ সেগুলো সম্পূর্ণ নাম টাম ওখানে দেওয়া থাকে। তো সেগুলো দেখে দেখেই তোমাদেরকে যেতে হবে, এমন কোনো প্রবলেম হয় না। তো গাইডরাও থাকে, তারাও কিন্তু ভীষণভাবে হেল্প করে দেয়। নুসা পেনিডার এই ট্রিপটি কিন্তু তোমরা দুভাবে করতে পারবে। একটি হয় ডে ট্রিপ, যেখানে তোমরা দিনের বেলা একদিনের মধ্যে তোমাদেরকে পুরো নুসা পেনিডার একটা সাইড ইস্ট অথবা ওয়েস্ট, যেটা তোমরা চুজ করবে বুকিং করার সময়, সেটি তোমাদেরকে ঘুরে দেখাবে। আর একটি হয় যেভাবে আমরা যাচ্ছি, আমরা ওখানে গিয়ে স্টে করব, স্টে করে কিন্তু ইস্ট ওয়েস্ট দুটো সাইডই ঘুরবো। নুসা পেনিডা কিন্তু ভীষণ সুন্দর একটা আইল্যান্ড। তো ওখানে তোমাদেরকে আমি বলবো একটা দিন থেকে কিন্তু ঘুরবে, তাহলে মানে পুরো নুসা পেনিডার যে সৌন্দর্যটা সেটা তোমরা উপভোগ করতে পারবে। দেখতে দেখতে প্রায় 30 মিনিটস পর আমরা কিন্তু পৌঁছে গেলাম নুসা পেনিডাতে। আর এখানে এসে জলের কালার দেখে কিন্তু আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে, কারণ এত সুন্দর জলের রং, কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও আবার টার্কোয়াইজ কালার, মানে কি যে অদ্ভুত সুন্দর, মানে ক্যামেরাতে এটা জাস্টিস করতে পারবে না ক্যামেরা এই সৌন্দর্যটা। পোর্টে আসার 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ড্রাইভার কাম গাইড যে ছিল তিনি চলে এসেছিলেন আমাদের পিক আপ করার জন্য। আর এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে, সেখান থেকে আমাদের ট্যুর কিন্তু আজকে স্টার্ট হবে। চলে আসলাম আজকের ফার্স্ট স্পট, যেটি হচ্ছে ক্রিস্টাল বে। ভীষণ সুন্দর, মানে কি বলবো, এখানে এসে আমি রিল বানিয়ে বানিয়ে জাস্ট শেষ করে ফেলেছি আমার ফোনের মেমোরি। তো ভীষণ সুন্দর, জলের কালারগুলো এত সুন্দর ছিল, আর না প্রচণ্ড রোদ ছিল, তার জন্য এখানে কালারগুলো একটু অন্যরকম লাগছে, কিন্তু ভীষণ গ্রিনারি আর ব্লু কালারের জল, অদ্ভুত সুন্দর। আমরা কিন্তু এখানে অনেক রিলস বানিয়েছি। ক্রিস্টাল বে দেখে আমরা চলে আসলাম ব্রোকেন বিচে। আর রাস্তা এতটাই খারাপ যে আমি কোনো ফুটেজ নিতেই পারিনি, মানে ফোন জাস্ট দুলছিল, মানে যেগুলো ফুটেজ নিয়েছি সেগুলো দেওয়ার মতোই না, মানে এত শেক করে গেছে যে সেগুলো মানে দিতেই পারলাম না। তো ব্রোকেন বিচ এসেছি, এবার চলো দেখা যাক সামনে কীরকম। এই হচ্ছে সেই ফেমাস ব্রোকেন বিচ, মানে ভীষণই সুন্দর, জলের কালারগুলো তোমরা জাস্ট দেখো, এত সুন্দর ওপর থেকে। এখানে কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে একটা, তো সেখানে গিয়ে তোমরা ওখানে ছবি বা রিলস বানাতে পারবে। আমাদের গাইড আমাদেরকে নিয়ে গেছিলো। আর এখানে তো প্রচণ্ড ভিড়, মানে নুসা পেনিডা মানুষ এসেছেই ছবি তোলার জন্য। যেখানেই যাচ্ছি মানে 15 মিনিট 20 মিনিট করে কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে লাস্টে ছবি ভিডিও করতে হচ্ছে। তো ভীষণ সুন্দর, এত সুন্দর, মানে ওয়েভগুলো যখন আসে না এত সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে সেই ব্রোকেন বিচ।
ব্রোকেন বিচ থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই কিন্তু রয়েছে এঞ্জেল বিলাবং। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আর এই রাস্তার পাশে কিন্তু রয়েছে এরকম ছোটো ছোটো স্টল। আর দেখো কত ভিড়, মানে লোকজন, মানে এত লোক, এত ভিড়, আর এদিকে এত গরম, মানে কি বলবো। তো এটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ নুসা পেনিটার এটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। অনেক ভিডিও, অনেক ফটোজ দেখেছিলাম এটার। চলো এবার সামনের দিকে দেখা যাক এটার ফার্স্ট লুক কীরকম লাগে। মানে আমি 2-3 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমি আসল জায়গাটি খুঁজেই পাচ্ছি না যে কোথায় গেল। আর এখানে দেখো পাথরগুলো এত এবড়ো খেবড়ো, মানে এখানে মানে উঠে দাঁড়াতেও পায়ের মধ্যে এত জোরে জোরে লাগছিল। তো আমি একদম দূর থেকে আমি খুঁজেই পাচ্ছি না আসলে এঞ্জেল বিলাবংয়ের যে আমি মেন জায়গাটি খুঁজছি সেটি কোথায়। তারপরে দেখো এই যে অবশেষে আমি পেলাম খুঁজে। আর এই দেখো এত সুন্দর এটা, মানে কি বলবো, আমার মানে কথাই কম পড়ে যায় এগুলো বলার জন্য। তো সামনাসামনি এগুলো অসাধারণ দেখতে। তারপর এখানে ছবি ভিডিও বানালাম। আর আমি না ওপর থেকে নিচে নামবোর জন্য অনেকক্ষণ ধরে টার্গেট করছি যে কি করব, মানে বুঝতে পারছি না। অনেকে নামছে, অনেকে নামছে না। কেননা কিছুদিন আগে আমি ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রামে যে কয়েকজন ফরেনার এখানে নেমেছিল সুইমিং করার জন্য, তারপরে ওয়েভ এসে তাদেরকে মানে একদম ভাসিয়ে নিয়ে চলে যায়। মানে এখানকার ওয়েভটা কিন্তু ভীষণ খতরনাক। অনেকক্ষণ ধরে ওপরে ভাবনা চিন্তা করার পর অবশেষে আমি নামলাম নিচে। আর নেমে মানে এই ফিলিংসটা আমি কোনোদিনও বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিলো, এতটা ভালো। আর ওপর থেকে মানে যতটা সুন্দর, নিচে নেমে এই যে ওপর থেকে দেখা যাচ্ছে সবুজ সবুজ জলগুলো, এগুলো সামনাসামনি ভীষণ সুন্দর দেখতে। দেখো এই যে এখান থেকে ওয়েভটা আসে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখানে একটা ডাবের দোকান দেখতে পেলাম। আর এখান থেকে নিয়ে নিলাম একটা ডাব। এত হিউজ সাইজ এগুলো যে একাই খাওয়া পসিবল না, দুজন মিলে খেতে হবে। তো আমরা একটাই ডাব নিয়ে নিলাম, আর ভীষণ মিষ্টি ছিল। এরপরে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের এই ডে ট্রিপের মধ্যে কিন্তু লাঞ্চটাও ইনক্লুডেড ছিল। তো একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। এখানে আমাদের কিছু মানে সিলেক্টিভ আইটেম দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে নিতে হচ্ছিল। তো আমরা স্প্রিং রোল নিয়েছিলাম আর হচ্ছে একটা বার্গার নিয়েছিলাম। আর দেখো চোখ মুখের অবস্থা কি, মানে কালো, মানে পুড়ে ছাই। তারপরে আমরা বেরিয়ে পড়লাম কেলিংকিং বিচের জন্য। আর এই দেখো রাস্তার যা অবস্থা, মানে নুসা পেনিটার যে কোনো পয়েন্টেই যাচ্ছি না কেন রাস্তার ভীষণ প্রবলেম, মানে রাস্তা খুবই বাজে, কোনো ফুটেজ নেওয়া যাচ্ছে না। দেখো পুরো গাড়ি দুলছে, একবার এদিক একবার এদিক। যাই হোক, গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি কেলিংকিং বিচের দিকে। ভীষণ ভিড় ছিল এখানে, মানে পৃথিবীর যত ভিড় মনে হচ্ছে এখানেই। কত বাইক, কত স্কুটি, মানে দেখতে পারবে, দেখো এত লোকজন। কেলিংকিং বিচে ঢোকার আগে কিন্তু তোমরা এরকম সব টুপির দোকানগুলো পেয়ে যাবে। এখানকার এই টুপিগুলো ভীষণ ফেমাস। তো আমার কাছে আগে থেকেই একটা ছিল, আমি থাইল্যান্ডে নিয়েছিলাম, তাই আর নিইনি। আর এই হচ্ছে সেই বিখ্যাত কেলিংকিং বিচ। আর লোকজনের ভিড় দেখো জাস্ট, মানে একটা জায়গাও ফাঁকা নেই যে গিয়ে মানে একটা ছবি তুলবো। মানে তোমাকে এখানে 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হবে ছবি তোলার জন্য। এখানে একটি ছোট ফটো পয়েন্টের মতো করা হয়েছে, যেখান থেকে তোমরা কেলিংকিং বিচের খুব সুন্দর একটি ভিউ পাবে, মানে ছবি ভিডিওস করার জন্য। তো এখানে 10,000-এর মতো আই থিঙ্ক দিতে হচ্ছিলো, যেটা দিয়ে তোমরা কিন্তু ভেতরে ঢুকে এরকম এই টাইপের ভিডিওগুলো বানাতে পারবে। তো এখানে তোমাদের গাইড যারা থাকবে তারাই কিন্তু ভিডিও বানিয়ে দেয়। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নুসা পেনিটার যেখানে স্টে ছিল সেখানে যাওয়ার জন্য। আবার সেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে হবে, মানে কি বলবো, এই রাস্তাটার জন্যই এতটা প্রবলেম হচ্ছিল। তাছাড়া কিন্তু নুসা পেনিটা ভীষণ সুন্দর। তো চলে আসলাম আমাদের স্টে। আমাদের ছিল কেপ বিচ বাংলো আই থিঙ্ক। তো হোটেলের নামও ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে। এখানকার যে স্টাফগুলো ছিল না, ভীষণ ভালো ছিল। আর এখানকার মানে ভিউ তোমাদেরকে দেখাচ্ছি চলো। মানে রুম যেরকম সুন্দর ছিল, আর মানে ভিউটা দেখে মানে রুমের কথা তো ভুলেই যাচ্ছিলাম ভিউয়ের জন্য। চলো তোমাদেরকে দেখাই। সো আমি এই হোটেলটা বুক করেছিলাম জাস্ট এই ভিউটার জন্য। এত সুন্দর এখানকার ভিউ, মানে পুরো বিচের ওপরে বাংলোটা রয়েছে। আর এখানকার মানে তুমি এখানে কিন্তু বিচে নেমে স্নান করতে পারবে, সেটার জন্য পারমিশন দেয় এরা। তো এই হচ্ছে ইনফিনিটি পুল, তার সাথে কিন্তু একদম বিচ, মানে অসাধারণ।
রুমে এসে একটু রেস্ট করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম, কারণ আমরা এখন একটি জায়গায় যাব। আমরা রিসেপশনে বলে রেখেছিলাম একটি স্কুটি লাগবে, তো ওরাই অ্যারেঞ্জ করে দেয় স্কুটিটি আমাদেরকে। তো সেটি করে আমরা এখন যাচ্ছি। এখানে একটি খুবই নামকরা বিচ ক্লাব রয়েছে, সেটি হচ্ছে ক্যাকটাস বিচ ক্লাব। তো সেখানে আমরা যাচ্ছি। আর এখন সানসেট হওয়ার টাইম, তাই ওয়েদার অনেকটাই হালকা হয়ে এসেছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল। আর এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম না, পাশেই বিচ, এত সুন্দর লাগছিল। চলে আসলাম ক্যাকটাস বিচ ক্লাবে। তো বালি কিন্তু আরেকটি কারণে ভীষণ ফেমাস, সেটি হচ্ছে বিচ ক্লাবের জন্য। তোমরা ফিন্সের নাম অনেকেই শুনে থাকবে। ফিন্স বালির ভীষণ ফেমাস একটি বিচ ক্লাব, সেটি কুটার সাইডে রয়েছে, সেমিনিয়াকের দিকে। তো সেখানে ভীষণ ক্রাউড, তো আমি সেই জন্যই সেটি ক্যান্সেল করেছিলাম আমাদের ট্রিপ থেকে। আর সেটির বদলে আমি এই ক্যাকটাস যে বিচ ক্লাবটি ছিল সেটা রেখেছিলাম। আর এখানে এসে আমার মনে হয়েছে যে আমি বেস্ট ডিসিশন নিয়েছিলাম এটা। তোমরা নিজেরাই দেখো এখানকার ভিউ, এখানকার মানে ডেকোরেশন এতটাই সুন্দর আর এতটাই আই সুদিং। দেখো এই বেডগুলো ভীষণ সুন্দর, আর এই পুলটা জাস্ট দেখার মতো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এখানকার ভাইব আমি একটু হলেও বোঝাতে পেরেছি। আমরা কিন্তু এখানে ডিনার করে নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল এখানকার খাবার। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।